আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের প্রশ্ন হচ্ছে যে একবার প্রশ্ন করছেন যে পাসপোর্টে যদি ভুল থাকে তাহলে ইমিগ্রেশনের ভিতরে কি কোনো সমস্যা হবে? আপনি যে দেশে থাকেন না কেন, হোক মালয়েশিয়া বা সৌদি আরব অথবা দুবাই অথবা বাংলাদেশের ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা, এই প্রশ্নের উত্তরটা থাকছে এই ভিডিওতে। তো ভিডিওতে যদি নতুন নন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আপনি বাজিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিও আপনার কাছে খুবই সহজে চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন। দ্বিতীয় যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে যে এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট কতদিন মেয়াদে করলে ভালো হবে? তো আমরা জানি এমআরপি পাসপোর্ট 5 বছরের মেয়াদে কিন্তু করা যেত, এখন ই পাসপোর্ট 10 বছরের মেয়াদে করা যাচ্ছে। তো ই পাসপোর্ট যেহেতু 10 বছরের মেয়াদে করা যাচ্ছে, তাহলে 10 বছর করলে ভালো হবে না 5 বছরের জন্য করলে ভালো হবে? তো এখন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মূল টপিকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি আপনার পাসপোর্টের ভিতরে ভুল থাকে তথ্য, তাহলে কি বাংলাদেশ ইমিগ্রেশনের ভিতরে কোনো সমস্যা হবে কিনা? যেহেতু আপনি প্রথমবার বিদেশে যাচ্ছেন বা আপনি দ্বিতীয়বার বা তৃতীয়বার বা দেশে ছুটিতে গেলেন, এখন যেহেতু সবকিছু ডিজিটাল হয়ে গেছে, তাহলে কি আপনার কোনো সমস্যা হবে কিনা? তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি যদি এমআরপি পাসপোর্ট রিনিউ করে থাকেন, মানে আগে যেহেতু আপনার এখন পাসপোর্টে ভুল আছে, তো আপনি যদি প্রথমবার হয়ে থাকে আশা করি কোনো সমস্যা হবে না। মানে আমি নিজে বক্তব্যে গিয়ে মানে আমার নিজের কিন্তু এমআরপি পাসপোর্টে ভুল, শুধু ভুল না, আমার পাসপোর্টে যে ভুলটা আছে অন্য একটা জেলার অন্য একটা অ্যাড্রেস আমার পাসপোর্টে দেয়া আছে, কিন্তু ওই অ্যাড্রেসের সাথে আমার কোনো তথ্যের মিল নাই। তারপরও কিন্তু আমি ইমিগ্রেশনের ভিতরে কোনো সমস্যার সম্মুখীন হই নাই, দেশ ও প্রবাসে। তো বর্তমানে কিন্তু এগুলো সমস্যা হতে পারে, কেন আমি আপনাদেরকে খুলে বলছি। যারা ই পাসপোর্ট করবেন, যদি আপনার জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড এগুলোর সাথে একটু গরমিল থাকে, তথ্যে মিল না থাকে, তাহলে কিন্তু আপনাকে ইমিগ্রেশন থেকে আপনাকে রিটার্ন যেতে হতে পারে। এমনটা হয়েছে একটা লোকের সাথে, আমি অলরেডি ওনার সাথে কথা বলছি, ঠিক আছে, যে ওনার সবকিছু ঠিকঠাক ছিল, ওনার ফ্লাইট ছিল, সবকিছু কমপ্লিট ছিল, বাট ওনার ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল ছিল না। যেহেতু এখন ডিজিটাল, যেহেতু এখন আপনাকে নাম দিয়ে সার্চ করলে আপনার অল ডিটেলস বের হয়ে যায়, মানে আপনার ফ্যামিলি মেম্বার, বিশেষ করে বাবা মার যেই ঠিকানাগুলো আছে এগুলো বের হয়ে যায়, অথবা আপনার বাবার নাম দিয়ে যদি সার্চ করে অনলাইনে, অবশ্যই ওনার ঠিকানা অ্যাড্রেস সবকিছু তো বের হয়ে যাবে। তো ওনার ছেলে, আপনি আপনারটা যদি ওনার সাথে মিল না থাকে তাহলে কিন্তু এটা হবে না। তাহলে আমার কথাটা বুঝতে পারছেন? যারা বর্তমানে পাসপোর্ট করছেন অবশ্যই যাদের ভুল আছে এগুলো সংশোধন করে তারপরে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন। আর আগে যারা এমআরপি পাসপোর্ট করছিলেন হয়তো ভুল আছে, এগুলো আপাতত সমস্যা হচ্ছে না, তবে সামনের দিকে সমস্যা হতেও পারে, এটা এখনো ধারণা করা যাচ্ছে নাকি, বাট আপাতত কোনো সমস্যা হচ্ছে না। তো যাদের পাসপোর্টে ভুল আছে আশা করি তারা দেশে আসতে মানে আসতেও যেতে পারবেন, যেতেও পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনি চাইলে এগুলা কিন্তু সংশোধন করতে পারবেন। যদি আপনার সামান্য ভুল হয়ে থাকে, ধরেন আপনার জন্ম সনদের সাথে অথবা ন্যাশনাল আইডি কার্ডের সাথে সামান্য ভুল, আপনি জন্ম সনদ দিয়ে পাসপোর্টটা করছেন, তো ভুলগুলা কিন্তু আপনি চাইলে ওই পাসপোর্টের অনুসারে আপনার যে জন্ম সনদটা আছে ওইটাকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, মানে সেম করতে পারেন। তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা থাকতেছে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড হয়ে থাকে, অনলাইন হয়ে থাকে, যদি তথ্য যদি মিল না থাকে, এগুলো আসলে সংশোধন করে নেবেন। ভবিষ্যতে হয়তো আপনার বাচ্চা কাচ্চা হয়তোবা জমি জমা যখন আপনি দলিল করতে যাবেন এগুলা নিয়ে হয়তোবা সমস্যা হতে পারে, গরমিল হয়ে যেতে পারে কি। তো আশা করি আমার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, তো আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি একটা প্রশ্নের উত্তর দিয়েছি যে রিনিউ করলে পাসপোর্ট রেডু দেশে গিয়ে কি করা যাবে কিনা। তো তারপর আমি ভিডিওতে একটা সামান্য ভাবে ধারণা দিয়ে দিচ্ছি, যারা নতুন তাদের জন্য, যারা পুরাতন তারা স্কিপ করে যাবেন। তো আশা করি যারা নতুন দেশে যাবেন তারা আপনার মনে করেন যদি পাসপোর্টের মেয়াদ না থাকে অবশ্যই তারা পাসপোর্টে মেয়াদ বাড়িয়ে মানে রিনিউ করে যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু এখন সমস্যা চলতেছে, তো আপনি যদি হয়তো অল্প কিছুদিন মেয়াদ থাকা অবস্থায় যদি দেশে যান, যদি আপনার মেয়াদ 2 মাস বা 3 মাস থাকে বা এরকম 4 মাস 5 মাস থাকে, আপনি কিন্তু হয়তো বা ইমিগ্রেশন আটকা হতে পারেন বা নাও আসতে পারেন, মানে হয়তো বিদেশ যেখানে ইমিগ্রেশন আছে ওখানেও আপনাকে আটকাতে পারে অল্প মেয়াদ থাকার কারণে।
তো এই অল্প সময়ের ভিতরে আপনি দেশে না গিয়ে অবশ্যই আপনি চেষ্টা করুন পাসপোর্টটা রিনিউ করে তারপরে যাওয়ার জন্য। কারণ এখন যেহেতু পাসপোর্টে অনেক বিলম্ব হচ্ছে, আর যাদের এখন 1-1.5 বছর সময় আছে তারা বিলম্ব না করে এখনই আপনি পাসপোর্টের জন্য আবেদন করে ফেলেন। এমআরপি পাসপোর্ট কিন্তু মালয়েশিয়া অথবা সৌদি আরবের থেকে আবেদন করা যাচ্ছে, তবে অন্যান্য দেশেরটা এখন আমি শিওর না। আপনি চাইলে আপনার আপনি যেখানে থাকেন ওখানে গিয়ে আপনি ওখানে হাই কমিশনে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আসলে কি করা যাচ্ছে কি না। আর আপনার সমস্যাগুলো খুলে বলেন, যেহেতু আপনার পাসপোর্টের সমস্যা থাকতে পারে, যারা পাসপোর্টের সমস্যা অথবা জন্মসনদের সমস্যা থাকলে তো আর ই পাসপোর্ট করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনি যে দেশে থাকেন না কেন ওই দেশের হাই কমিশনে গিয়ে যোগাযোগ করেন, তারা আপনাকে একটা নির্দেশনা আশা করি দিয়ে দেবে, তখন ওই নির্দেশনা অনুযায়ী আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন। এই আর কি। আর দেশে যে রিনিউ করবেন এমন চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দেন। দেশে আসলে যদি পাসপোর্টে ভুল থাকে, জন্ম সনদ, ন্যাশনাল আইডি কার্ডে যদি ভুল টুল থাকে, তাহলে কিন্তু আপনি রিনিউ করতে পারতেছেন না। এই সবগুলো পরিবর্তন করতে হবে। আপনার লাখখানিক টাকা খরচ হতে পারে, অনেক ভোগান্তি হতে পারে। আর তাছাড়া আপনার যদি সবকিছু সঠিক করে ফেলেন, আপনার বর্তমান ভিসার সাথে যদি তথ্য মিল না থাকে, ভবিষ্যতে কিন্তু আপনি বিদেশে গিয়ে আপনার পাসপোর্টে ভিসা লাগা, তো ভবিষ্যতে আপনি যখন ছুটি কাটিয়ে বিদেশে যাবেন, তখন কিন্তু আপনার পাসপোর্টে ভিসা নাও লাগতে পারে, কেননা যদি আপনি সবকিছু সঠিক করে ফেলেন। তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনি সঠিকভাবে সঠিক তথ্যগুলো বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।